ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের পথ চলা। আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালোই আছেন। চলুন শুরু করা যাক আজকের জার্নি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ, ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের ভিডিও পৌঁছে দেব তোমাদের কাছে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগে নতুন আরেকটি ভিডিও। এখন আমি ধর্মতলায় চলে এসেছি, অর্থাৎ এসপ্ল্যানেড। সেই এসপ্ল্যানেড থেকে আমার বাস আছে। বাস রাত 11:30 ছাড়বে, আর সেই 11:30 বাস ধরে আমি দীঘাতে পৌঁছাবো। প্রায় 4টে সাড়ে 4টা নাগাদ পৌঁছে দেবে। এখন আমি এসপ্ল্যানেড পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার সেই সাগরকন্যা, যেটা আমার ভলভো এসি বাস। এই বাসে করে আমি যাব। আর বাসের টিকিট নিল 300 টাকা পার হেড। আর রাত 11:30টার সময় ছাড়বে এসপ্ল্যানেড থেকে দীঘাগামী ভলভো বাস। আর বাসটার নাম হচ্ছে সাগরকন্যা। এই সাগরকন্যা করে আমি পৌঁছে যাব দীঘার উদ্দেশ্যে। এখন 8টা-9টার সময় গাড়ি পৌঁছে গেছে। আর এটা হচ্ছে বাসের ভেতরে, দেখুন প্রাইভেসির জন্য জানালার সাইডে পর্দা দিয়ে ঘেরা আছে। আর এসি বাস, আর এবং এসির ভেন্টগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা সিটের নিচে এসির ভেন্টগুলো আছে। এখন বাসের ভেতরটা পুরো ফাঁকা, কারণ 2-4 জন উঠেছে। বাসটা সবে এসেছে 9টায়, আর ছাড়বে সেই 11:30-এ। এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখন দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি। আর ফার্স্ট কোলাঘাটে গিয়ে হল্ট করবে। বেশি সময়ের জন্য নয়, 10 মিনিটের জন্য। এই যে কোলাঘাটে পৌঁছে গেছে। প্রায় 10 মিনিটের জন্য বললো যে এখানে দাঁড়াবে। তারপরে আমাদের আবার বাস ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। 10 মিনিটে বলেছিল, বাট 20 মিনিট দাঁড়ালো। ঠিক আছে, বাস এবার আমাদের ছাড়ার জন্য হর্ন দিচ্ছে, সবাইকে অ্যালার্ট করে দিচ্ছে যে বাসে ওঠার জন্য, বাস ছেড়ে দেবে। কেন আবার কেউ থেকে গেলে তখন মুশকিল হয়ে যাবে, এই জন্য অ্যালার্ট করে দিচ্ছে যে এবার বাস ছাড়বে। এখন আমরা পৌঁছে গেছি দীঘার সেই বিখ্যাত কফি হাউস বা জাহাজ বাড়ি নামে যে খ্যাত। এইটা দেখুন সেই জাহাজ বাড়ি বা দীঘা কফি হাউস। সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করেছে। এখান থেকে আমরা সি বিচে যাব। সি বিচে প্রথমে কেন যেহেতু এখন ভোর 4টের সময় আমাদেরকে নামিয়ে দিয়েছে বাসটা ভালোই ছিল। আর এখন তো মন্দিরের দিকে যাব না, এখন প্রথমে সি বিচের দিকে যাব। সি বিচে গিয়ে প্রথমে সূর্যোদয়টা দেখব, আর সি বিচে ঢেউগুলো দেখতে থাকবো। তারপরে ওখান থেকে হয়ে যখন সকাল হয়ে যাবে, তারপরে মন্দিরের দিকে রওনা হব। চলুন দেখতে থাকুন। আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সেই কফি হাউসের পাশ দিয়ে রাস্তাটা, যেটা সি বিচের দিকে পৌঁছেছে। অনেকগুলো রাস্তা আছে। এটা আছে নিউ দীঘা, আর ওল্ড দীঘাতে আমরা নামিনি, নিউ দীঘাতে নেমেছি। এই রাস্তা ধরে এখন সি বিচের দিকে সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমরা অর্থাৎ ট্যুর প্ল্যানার ব্লগ। চলুন দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, যাতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনারা পাশে থাকলে তবে আমরা অর্থাৎ ট্যুর প্ল্যানার ব্লগ সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এটা হচ্ছে যেটা বললাম, দীঘা কফি হাউস। খুব সুন্দর করে সাজানো গোছানো, বাড়িটা খুবই সুন্দর, অতুলনীয়। চলুন, এবার সি বিচে পৌঁছে গেছি। অন্ধকার আছে, যেহেতু 4টের সময় পৌঁছেছি, তাই জন্য এখনও ভোরের আলো পড়েনি। আর চারদিকে যেহেতু জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, সেই জন্য লাইট দিয়ে সাজানো গোছানো। এটা হচ্ছে নেচার পার্ক একটা পাশেই, সি বিচের ধারে। এখনও কাজ কমপ্লিট হয়নি, বাট কাজের জন্য কাজ চলছে আর কি। রেনোভেশন এখন চলছে। এখন প্রায় সকাল হয়ে এসছে, তাও এখনও পরিষ্কার হয়নি। তাই দেখুন দূরের ঢেউগুলো খুব সুন্দর আসছে। পরে পরে যখন আরও বেলা বাড়বে, তখন আরও ঢেউগুলো বাড়বে, আর অনেকে তখন ভিড় করবে। এখন অল্প স্বল্প লোকজন এসছে।
অনেকে ছবি তুলছে, ভিডিও করছে, খুবই আনন্দ পাচ্ছে। আর এটা হচ্ছে সেই দীঘার বিখ্যাত ঝাউ বাগান, বাট আগের মতো নেই। এখন হাতে গোনা কয়েকটি ঝাউ গাছই আছে। আগে ছিল প্রচুর ঝাউবন। এই দীঘা বিখ্যাত ছিল সেই ঝাউবনের জন্য। সেই ঝাউবন কিন্তু আর নেই। ঝাউবন কেটে কংক্রিটের দেওয়াল হয়ে যাচ্ছে। আগে যে শান্তি পেত মানুষ দীঘাতে, এখন সেই শান্তি আর নেই। এখন যেন কংক্রিটের, আর এই দেখুন পাড়ে পাথর দিয়ে ভর্তি করে দিয়েছে। আগে কিন্তু এত পাথর ছিল না, যাতে নদী ভাঙন রক্ষা করার জন্য পাথরগুলো ফেলেছে। মানে এত নদী ভাঙন হচ্ছে, তাই জন্য পাথর দিয়ে সেই নদী ভাঙনটা আটকানোর জন্য করেছে এগুলো। আজকে সূর্য উদয়টা ভালো মতো দেখা গেল না, কারণ হচ্ছে মেঘলা ছিল। আর এই মেঘাচ্ছন্ন আকাশের জন্য সূর্যটা অনেক দেরি করে উঠছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন মেঘের আড়াল থেকে সোনালি রঙের ছোঁয়া হালকা করে দেখা যাচ্ছে। অনেকে ছবি তুলছে সূর্যকে হাতে নিয়ে, মানে সূর্যের নিচে হাত রেখে সূর্যকে হাতে ধরছে, সেইভাবে পোজ নিয়ে ছবি তুলছে। চলুন, এটা হচ্ছে সেই জগন্নাথ ঘাট, যেটা জগন্নাথ মন্দির থেকে যে রাস্তাটা সি বিচের দিকে এসেছে, সেই সি বিচের শেষ মাথা একটা মন্দির করেছে, যেটা হচ্ছে জগন্নাথ ঘাট। এই যে শ্রী শ্রী জগন্নাথ ঘাট মন্দির দেখতে পাচ্ছেন, ওল্ড দীঘা। এইখান দিয়ে সোজা আপনি মানে সি বিচ থেকে সোজা জগন্নাথ মন্দিরে যেতে পারবেন। আর বেশ সাজানো গোছানো, যেহেতু এটা 29 তারিখে উদ্বোধনের ছিল, সেই দিনে এটা ভালোভাবে সাজানো গোছানো। আর দেখুন পুরো নীল কার্পেট দিয়ে, নতুন কার্পেট দিয়ে পুরো মুড়েছে একদম সি বিচ থেকে মন্দির যাওয়ার পর্যন্ত। প্রচুর পয়সা খরচা হয়েছে এর জন্য, সুন্দর করে সাজিয়েছে বেশ। আর পুরো সি বিচটা জুড়ে ডিজে লাইট লাগিয়েছে। আর যেহেতু আমরা 4টার সময় নেমেছিলাম, চারদিকে শুধু লাইট, নিয়ন লাইটের ছড়াছড়ি। এটা সেই হচ্ছে জগন্নাথ ঘাটের যে মন্দিরটা, মন্দিরটাকে দেখাচ্ছি। দেখুন দুদিকে দুটো সিংহের মূর্তি বিরাজ করছে। ভেতরে প্রণামী বাক্স আছে, ঠাকুরও আছে। কেউ চাইলে পুজো দিতে পারেন প্রণামী বাক্সে, মনস্কামনা পূর্ণের জন্য। কেউ কিছু পয়সাও দিয়ে দান করে আসতে পারেন। এই যে ডিজে লাইটগুলো দেখতে পাচ্ছেন, পুরো সি বিচটাকে এরকম নিয়ন লাইট দিয়ে সাজিয়েছে, যাতে সি বিচটা খুব সুন্দর লাগে। পুরো সি বিচটা এরকম লাইট দিয়ে সাজিয়েছে। এখন সকাল হয়ে গেছে, তো তাই জন্য ডিজে লাইটগুলো বন্ধ আছে। আর এখন আমি মোহনার দিকে যাচ্ছি। এটা আছে সেই মোহনার যাবার রাস্তা। মোহনার দিকে এগিয়ে যাচ্ছি। মোহনাতে গিয়ে একটু দেখব, ওখানে ভালো লাগে। বাট এখন সূর্যটা খুবই উঠে গেছে। দেখুন, এটা মোহনা যাবার রাস্তা। এই বরাবর এগিয়ে গেলে মোহনা পাবেন।
এটা হচ্ছে সেই ওল্ড দীঘার যে জগন্নাথ ঘাট নতুন করে তৈরি হয়েছে, সেই জগন্নাথ ঘাটে আমি এখন নামছি সি বিচটায়। দেখুন অসাধারণ, দেখুন সমুদ্রের ঢেউগুলো দেখুন, কত বড় বড় ঢেউ আসছে। আমি সাদা বালির মধ্যিখান দিয়ে হেঁটে যাচ্ছি। ওদিকে দেখুন, ওদিকে অনেকে এখন চান করতে নেমে গেছে। সূর্যটা অনেক দেরি করে উঠেছে, বাট যেহেতু আপনার কুয়াশা ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ছোট ছোট যে হোলগুলো দেখছেন, এর মধ্যে কাঁকড়া আছে। কাঁকড়াগুলো যেই আসবো, এই যে এই যে এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এই কাঁকড়াগুলো, এই হোল পাবে অমনি ঢুকে যাবে। এই দেখুন কেমন ছোটো ছোটো হোল করেছে, এগুলো সেই ছোটো ছোটো কাঁকড়াগুলো। যখন ফুল জোয়ার এসে যাবে, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো পর্যন্ত জল ছিটকে আসে। আর এই যে ওপর থেকে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই জগন্নাথ ঘাট, যেটা ওল্ড দীঘায় নির্মিত হয়েছে জগন্নাথ মন্দির সংলগ্ন যে ঘাটটি। এই দেখুন এখানে একটা কাঁকড়া মরে গেছে। শুনতে পাচ্ছেন জলের গর্জন? এই জলের মধ্যে যদি কেউ পড়ে যায়, তা তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এরকম দুর্ঘটনা অনেক ঘটেছে। আর আপনারা যারা সমুদ্রে আসবেন, চান করবেন, সতর্ক থাকবেন। হ্যাঁ, অনেকে কী করে বন্ধুবান্ধবদের নিয়ে আসে, আর তাদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টামি করতে গিয়ে জলের মধ্যে তলিয়ে যায়। এই রকম দুর্ঘটনার জন্য না ঘটুক। আনন্দ করতে আসবেন, শৃঙ্খলাবদ্ধভাবে আনন্দ করুন। কোনো বিশৃঙ্খলাভাবে আনন্দ করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন জলরাশি, বিপুল আকারে জলরাশি। দেখুন এতক্ষণ আমি অনেকটা দূরেই ছিলাম, বাট এখন দেখুন অনেকটা আমার কাছাকাছি জলটা চলে এসেছে। এই দেখতে পাচ্ছেন জলের কেমন ঢেউ, বীভৎস ঢেউ। এখন কোনো ট্রলার ফলারকে দেখতে পাচ্ছি না। মাছ যেতে মোহনার দিকে আছে, এই দিকটা হচ্ছে মোহনা পড়বে, জগন্নাথ ঘাটের ওই দিকটা মোহনা পড়বে। আর এই দিকটা আপনার হচ্ছে নিউ দীঘা, এই দিকটা নিউ দীঘা, আর এই দিকটা হচ্ছে আপনার ওল্ড দীঘা। দেখতে পাচ্ছেন পেছনে আমার বিশাল জলরাশি, আর যেটা আমি বীভৎস রূপ, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে। যে সমুদ্রের যে রূপ বিশাল হয়, এটাই হচ্ছে তার সমুদ্রের রূপ। দেখতে থাকুন। সমুদ্রের যে রূপ, তা দেখে শেষ করতে পারবেন না। বসে থাকলে সারাদিনই মনে হবে যেন বসে থাকি। বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই মনে হবে না। আর প্রকৃতির যে ঢেউগুলো আসছে, সেগুলো অসাধারণ লাগবে। দেখুন, এই যে দেখুন ঢেউগুলো কত দূর থেকে আসছে, আছড়ে আছড়ে পড়ছে, যে পাড়ের দিকে এসে সেটা আবার মিলিন হয়ে যাচ্ছে। আবার দূর থেকে একটা ঢেউ আসছে, উঁচু হয়ে ঢেউ আসছে। আর এই ঢেউয়ের মধ্যে যারা চান করতে নামবেন, বেশি দূরের দিকে যাবেন না, কেন তাদের দুর্ঘটনা ঘটে যাবে। একটু কাছাকাছি থাকার চেষ্টা করবেন। আনন্দ করতে গেছেন, আনন্দ করুন। আনন্দ করতে গিয়ে যেন না কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেরকম কোনো কিছু করবেন না।
বিশাল আকৃতির জলরাশি, ঢেউগুলো দেখে মন প্রায় মুগ্ধ হয়ে গেল আমার। এই দেখুন, এরা আনন্দ করছে, দুজনে ভিডিও ফটো তুলছে। আমি ওদের কাছাকাছি এটি চলে যাচ্ছি জলটাকে, কেননা আমি তো চান করবো না, যেহেতু একটু জলটাকে নেবো হাতে। দেখি একটু কাছাকাছি গেলাম, জলটা নিয়ে চলে আসছি। এবার আমি মন্দিরের দিকে যাব, সেই জন্য এখন আর সি বিচে থাকবো না, আমি মন্দিরের দিকে যাব। সেই মন্দিরের দিকে যাওয়ার জন্য রাস্তা ধরবো আমি, যেহেতু ওই জগন্নাথ ঘাটে আছি। জগন্নাথ ঘাট থেকে সোজা রাস্তা ধরে আমি মন্দিরের দিকে যাব। আর দেখা যাক মন্দিরে ঢোকার কি অবস্থা। যেটা শোনা যাচ্ছে যে মন্দিরের ভেতরে ঢুকতে দেবে না, চারদিকে ব্যারিকেড করা আছে, পুলিশ প্রোটেকশন আছে। যেহেতু এসছি, দেখা যাক কতটা কি ভিডিও করতে পারি। বাইরে থেকে যেটুকু ক্যাপচার করা যায় সেটুকুই ক্যাপচার করবো, যদি না ভেতরে ঢুকতে দেয়। আর এই যে পাথরগুলো দেখছেন, এগুলো হচ্ছে গোলাপি স্যান্ড পাথরগুলো, রাজস্থান থেকে আনা। সেই স্যান্ড পাথর দিয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন। আর মন্দির উদ্বোধন উপলক্ষে এই যে জলের ট্যাঙ্ক বসিয়েছে, যাতে ভক্তরা আসবে তারা এখান থেকে জলের ব্যবহার করতে পারবে। এই দেখুন জল নিচ্ছে। আর পাশে শৌচালয় করেছে, মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা শৌচালয় করেছে, যাতে অসুবিধা না হয়, সেই জন্য ব্যবস্থা করেছে। এই রাস্তাটা সোজা মন্দিরের দিকেই যাচ্ছে। জগন্নাথ মন্দির হলো জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ, যা বিষ্ণুর একটি রূপ। হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের তীর্থত্বের এটি। মন্দিরটি ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত দীঘাতে অবস্থিত। এটি মন্দির নির্মাণ ঘোষণা 2018 সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ 2022 সালে শুরু করা হয়। বর্তমানে 2025 সালে শেষ করা হয়েছে, কিন্তু 2023 সালের নাগাদ সম্পন্ন হওয়ার কথা ছিল। এটা হচ্ছে সেই মন্দিরের মেন গেট। এখন মেন গেটের দিকে দিয়ে যাচ্ছি। পুলিশ প্রোটেকশান প্রচুর আছে। আর রাস্তাতে পুরো নীল কার্পেট দিয়ে মোড়া, কাজ এখনও চলছে, পুরো কমপ্লিট হয়নি। এই যে দেখছেন, এটা পুরো সোজা অমরাবতী পার্কের দিকে গেছে। তার পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা 2018 সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি করার ঘোষণা করেছিলেন। মন্দিরে বিশাল প্রকল্প প্রতিবেদন 2019 সালে আগস্ট মাসের মধ্যে সম্পন্ন হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে 20 আগস্ট ঘোষণা করেছিলেন যে মন্দিরটির নির্মাণ 2 বছরের মধ্যে শেষ হবে। সমুদ্রের ধারে দীঘাস্থিত পুরনো জগন্নাথ মন্দিরে জগন্নাথের নতুন মন্দির গড়ার কথা বলেছিলেন, তবে পরিবেশগত নিষেধাজ্ঞা সেখানে মন্দির নির্মাণ করা যায়নি। পরে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরি করার জন্য জমি নির্বাচন করা হয়েছিল। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করেন। মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়। রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ সূচনা রাজ্যের মুখ্য অখিলগিরি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে করেছিলেন। নির্মাণ কাজের ব্যয় হিসাবে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালের 4 এপ্রিল নির্মাণাধীন মন্দির পরিবেশন করেছিলেন। তিনি বলেন, বিরাট একটি কর্মযজ্ঞ চলেছে, হাজার হাজার বছর ধরে জগন্নাথের এই মন্দির প্রতিষ্ঠা থাকবে। মন্দিরের উচ্চতা 65 মিটার অর্থাৎ 213 ফুট। এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু হলেন একজন হিন্দু দেবতা। ভারতের উড়িষ্যা, ছত্তিশগড়, বস্তার অঞ্চল, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর ও ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে তার পূজা প্রচলিত। জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পূজা করা হয়। জগন্নাথ মূর্তি সাধারণত কাঠের তৈরি করা হয়। নিম বৃক্ষ বা নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথের
প্রধান বিগ্রহগুলি জগন্নাথ, বলরাম ও সুভদ্র নির্মিত। এই মূর্তি চোখ দুটি বড় বড় ও গোলাকার, হাত অসম্পূর্ণ। মূর্তিতে কোনো পা দেখা যায় না। বিগ্রহের অসম্পূর্ণ হাত বা পায়ের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ আছে এবং পবিত্র বিশ্বাস প্রচলিত। জগন্নাথের পূজা পদ্ধতি অন্যান্য হিন্দু দেবতাদের পূজা পদ্ধতির চেয়ে আলাদা। উড়িষ্যা রাজ্যের পুরী শহরে জগন্নাথ প্রধান মন্দির অবস্থিত। এই মন্দিরে হিন্দুদের চারধামের অন্যতম। তবে বেদে জগন্নাথের সুস্পষ্ট উল্লেখ নেই। তিনি দশাবতার অথবা বৈদিক হিন্দু দেবমণ্ডলীর সদস্যও নন। অবশ্য কোনো কোনো উড়িষ্যা গ্রন্থে জগন্নাথকে বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের স্থলাভিষিক্ত করা হয়েছে। বিষ্ণুর রূপভেদ হিসাবে জগন্নাথকে অসাম্প্রদায়িক দেবতা। তাকে এককভাবে হিন্দু ধর্মের কোনো একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করা যায় না। বৈষ্ণব, শিব, স্নাতক সকল শাখায় অনুগামীরা জগন্নাথকে পূজিত করেন। এমনকি বুদ্ধ ও জৈন ধর্মের সম্প্রদায়ের সঙ্গে জগন্নাথের যোগ দেখানো হয়েছে। জগন্নাথ সবচেয়ে বিখ্যাত উৎসব হলো রথযাত্রা। এই উৎসবের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রের মূর্তি মূল মন্দিরে গর্ভগৃহ থেকে বের করা হয়, এনে কাঠের তৈরি 3টি বিরাট রথে করে প্রায় 3 কিলোমিটার অর্থাৎ 1.9 মাইল দূরে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। ভক্তরা এই রথের দড়ি ধরে টেনে নিয়ে যান। যেখানে জগন্নাথ মন্দির আছে সেখানে এই ধরনের রথযাত্রা আয়োজিত হয়। আজ হচ্ছে 30শে এপ্রিল, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন। প্রচুর পুলিশ প্রোটেকশান আর ব্যারিকেড করা আছে। রাস্তা সুন্দর করে সাজানো গোছানো, লাইট দিয়ে লাগানো, আর মোটামুটি ব্যবস্থা সবই ঠিক আছে। কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে পুলিশ প্রোটেকশান করেছে। এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর বিল্ডিং, যেটা জগন্নাথ মন্দিরের। আর এখানে দেখতে পাচ্ছেন যে জল, পানীয় জল তো সবার জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে, তাই তো? আজকে জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে সবার জন্য পলিব্যাগ করে দেওয়া হচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম যে ভেতরে ঢুকতে দেবে না, তাই দূর থেকে আমি মন্দিরের ভিডিওগুলো ক্যাপচার করলাম। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া, সামনে একটা মন্দির, মধ্যিখানে জগন্নাথ যে মূল মন্দিরটা। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো ভ্রমণের গল্প নিয়ে, অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।